আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কখনোই অন্যের অনুরোধ ফেলতে পারেন না, নিজের শত অসুবিধা সত্ত্বেও সেটা রাখার চেষ্টা করেন, অর্থাৎ সহজে কাউকে না বলতে পারেন না। আবার অনেকেই এমন আছেন যে নিজের ইচ্ছা অনিচ্ছা মতামত প্রকাশ করতে পারেন না। এ ধরনের সমস্যাকেই অ্যাসার্টিভনেসের ঘাটতি বলা হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাসার্টিভনেস কী এবং এর উপাদানসমূহ কী। আর এর জন্য আমি আপনাদের সাথে আছি, আমি জোহরা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। শিখতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রজেক্ট নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন অ্যাসার্টিভনেসের একটা উদাহরণ দেখি। ধরা যাক আমার ফ্রেন্ড এসে আমার কাছে এই কলমটা চাইলো, কিন্তু আমার কাছে একটাই কলম, আমার এটা লাগবে এবং আমি এটা দিতে চাই না। কিন্তু আমরা কত রকমভাবে কথা বলতে পারি। আমার ফ্রেন্ড যখন এটা এসে চাইলো, তখন আমি আমার ইচ্ছা নাই দেওয়ার, কিন্তু সে মাইন্ড করবে না দিলে, সেজন্য আমি দিয়ে দিলাম যে আচ্ছা ঠিক আছে নাও। এই ক্ষেত্রে কি হলো? এই ক্ষেত্রে হচ্ছে আমি আমার অধিকারটা রাখতে পারলাম, আমি হ্যাপি হলাম না। এই কমিউনিকেশনটাই আরেকভাবে হতে পারে, যেমন আমি একটু ইরিটেটেড ফিল করলাম, বিরক্ত হয়ে গেলাম, আমি বললাম যে না আমি এটা দিব না, তুমি নিজের সাথে রাখতে পারো না। এতে যেটা হলো, আমার ফ্রেন্ড কিন্তু আহত হলেন বা উনি মনে ব্যথা পেলেন, তাতে উনি আনহ্যাপি হলেন এবং পরবর্তীতে কিন্তু এটা আমার মধ্যেও আনহ্যাপিনেস তৈরি করতে পারে। এই কথোপকথনটাই আরেকভাবে হতে পারে যে আমার বন্ধুকে আমি বলছি যে তোমার কলমটা দরকার, তোমাকে দিতে পারলে আমারও ভালো লাগতো, কিন্তু সরি ফ্রেন্ড, আমার তো একটাই কলম, আমার একটা লাগবে এখন। তুমি একটা কাজ করতে পারো, তুমি আবদুল্লার কাছে এক্সট্রা কলম থাকে, ও অনেক হেল্পফুল, তুমি ওর কাছে একটুখানি বলতে পারো, ওখান থেকে একটা পেতে পারো। আপনারা বলেন তো, এই 3 রকমভাবে যে কমিউনিকেশনটা আমরা দেখলাম, কোন রকম কমিউনিকেশনটা সবচেয়ে বেটার, দুই পক্ষই হ্যাপি থাকে? নিশ্চয়ই শেষেরটা। আমরা যদি সেই কথা বলার ধরনটা একটু দেখি, একদম প্রথমে ছিল হচ্ছে অ্যাকনলেজমেন্ট, যে বন্ধুর যে দরকার সেটা বুঝলাম এবং দিতে পারলে ভাল লাগতো, এই জায়গাটা। দ্বিতীয় কথা হচ্ছে একদম পরিষ্কারভাবে না বলা, আমি আমার নিজের রাইটটা রক্ষা করলাম, এবং পোলাইট খুবই নম্রভাবে না বলা, ব্যাখ্যা করা যে আমার একটাই আছে, আমি এটা, এই ব্যাখ্যাটা আমরা কার কাছে কতটুকু করব, এটা সম্পর্কের উপর নির্ভর করে যে আমার সম্পর্কের গভীরতা কার সাথে কতটুকু, সেই অনুযায়ী আমরা পুরো ব্যাখ্যা বা অল্প কথা বা ব্যাখ্যা না করলাম এটা। এবং শেষের অংশটা ছিল ওই যে আমি বলছিলাম যে আবদুল্লার কাছে যাও, আবদুল্লাহ আমার আরেকজন ফ্রেন্ড, তার মানে অন্য কোথায় তুমি এই সহযোগিতাটা পেতে পারো। তার মানে আমার এই বন্ধুকে আমার যে হেল্প করার যে মানসিকতাটা আছে, সেই মানসিকতাটাও প্রকাশ পেল, একটা অল্টারনেটিভ একটা ওয়ে দেখিয়ে দিলাম। এটি একটি অ্যাসার্টিভনেসের উদাহরণ। অ্যাসার্টিভ আচরণ করার পরে আমাদের মধ্যে একটা আরামদায়ক এবং ভালো অনুভূতির সৃষ্টি হয় এবং দুই পক্ষের কেউই আঘাত পায় না। অ্যাসার্টিভনেস সম্পর্কে আমাদের মধ্যে কিন্তু অনেক ভুল ধারণা বিদ্যমান আছে। যেমন অনেকেই মনে করেন অ্যাসার্টিভনেস মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো চলা, তর্কে জিতে যাওয়া, অন্যের মতামতের দাম না দিয়ে নিজের মতামতের উপর চাপিয়ে দেওয়া, বা সবসময় সব কিছুতেই না বলে দেওয়া। কিন্তু বাস্তবে এর কোনোটাই অ্যাসার্টিভনেস নয়, এগুলো আগ্রাসী মনোভাবের পরিচয়। অ্যাসার্টিভনেস হচ্ছে কতগুলো দক্ষতার সমষ্টি। যেমন মনে কোনো দ্বিধা সংশয় না রেখে আমাদের নিজস্ব ধারণা ও অনুভূতি, সেটা ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই, সরাসরি প্রকাশ করার ক্ষমতা, অন্যদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজের অধিকার রক্ষা করার ক্ষমতা, দ্বন্দ্বময় পরিস্থিতিতে সমঝোতা করার ক্ষমতা, অন্যকে দোষ না দিয়ে বা কোনো কাজের জন্য অন্যকে দায়ী না করে নিজের কাজের দায়িত্ব নিজেই নেওয়ার ক্ষমতা। এই দক্ষতাগুলোকে অর্জন করতে পারলেই আমাদের সম্পর্কগুলো খুব সুন্দর থাকবে এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা সফলতার সাথে জীবনটাকে উপভোগ করতে পারবো। মানসিক স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছি, আমরা শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।